ଚେଞ୍ଜି 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 ଅନେଇଥିଲେ ଏଇନେ ପୁରା ଏଇନେ ଆଖି ବୁଝିଲା ମୁଁ ଲଗାଇନି ଖାଇଲ ସିଙ୍ଗଡ଼ା ଫିଙ୍ଗଡ଼ା କଣ କରୁଛୁ କହିଛୁ ଦେଲୁ জয় জগন্নাথ গুড মর্নিং আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে একদম স্নান টান সেরে সব কিছু সেরে তবে এলাম আর তোমাদেরকে ভিডিও করে তো দেখালামই যে আজকে ননদ এসছে ছোটো ননদ আর নন্দেই মানে ননদ এসছে তো ননদেইকে দেখাতাম কিন্তু দেখালাম না বুঝে যাবে বলে যে আমি ভিডিও করছি আসলে আমি জানতে দিতেও চাই না কারণ এরা এই জিনিসটাকে ভালোই নেয় না খুব খারাপে নেয় তো চলো লুকিয়ে একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিই ফ্রেন্ডস করে ফেললাম রান্না মানে ভাত করলাম ডাল করলাম আর বাচ্চা মেয়ে আর ছেলের জন্য আলু পটল ভাজলাম আর ছোটো ননদ এসছে ও বললো আমি পুঁই ডাঁটা দিয়ে সর্ষে বাটা দিয়ে সব রকম সবজি মিশিয়ে যে রান্নাটা হয় ওইটাই ও করবে বললো আমি এটা করে দিচ্ছি তো ওটাই ও এখন করছে আর দুই বোনে বসে গল্প করছে তো যাই হোক এখন তো বেজে গেল 11:30 আর এখন আমি এই রান্নাগুলো সেরে একটু বসে পড়লাম এরপর আমি জামা কাপড় পরবো পরে বেরাবো আমার বাস হচ্ছে মনে হয় 1:15 তো আমাকে ঘর থেকে 1:30টার সময় বেরিয়ে যেতে হবে সরি 1:15 1টাতে বেরিয়ে যেতে হবে তো যাই হোক এখন বসে আছি ভাল লাগবে না চলে যাব এখান থেকে কিন্তু যেতে হচ্ছে পরিবারের একটু কথা এরকম সব ভাল লাগছে না কিছু কিছু কথার জন্য এখান থেকে বেরোতে হচ্ছে বেরিয়ে যাব আর আমাকেও তো এমনিতে কাজ করতে হবে আমার পেটটাকেও দেখতে হবে তো সেই জন্য আজকে হাওয়া দিচ্ছে দেখো আজকে গাছের পাতা সব নড়ছে হাওয়া দিচ্ছে গ্রামটা এই জন্যই ভাল লাগে যে সুন্দর হাওয়া শুদ্ধ হাওয়া আলো বাতাস এসবের জন্য বেশি ভাল লাগে সূর্যকিরণও গায়ে পড়ে আর আমি তো ওখানে গেলেই এখন একটা জেলবন্দি মানে বন্দিখানায় ঢুকবো না সেখানে আলো পাবো না সেখানে বাতাস পাবো যতক্ষণ ফ্যান চলবে ওইটুকুই পাবো নিজের পেটকে তো পুষতে হবে তো সেটাই চলে আসলাম বাগানে এসে বসে আছি কোয়েল ডাকছে কীরকম ডাকছে দেখেছো এই জিনিসগুলো খুব মিস করব আজ থেকে কারণ এইরকম আলো বাতাস হাওয়া এগুলো ওখানে পাবো না ওখানে গেলে তো জেলখানার বন্দির মতন একটা ঘরে ঢুকতে হবে আর থাকতে হবে আর এত সুন্দর হাওয়া কোথায় পাবো রোদে একটু জামা কাপড় শুকাতে পারি না ওখানে আর এখানে তো বাগানে চারিদিকে খোলা 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 চারিদিকে খোলা কিন্তু কি করব জগন্নাথের কি ইচ্ছা আছে জানি না আরও কত কি দেখতে হবে তাও জানি না আর ছেলের চাকরিটা কবে হবে তাও জানি না হয়ে গেলেই বাঁচি আমার কি করবে ও আমি সেটা জানি না কিন্তু ও ভালোই থাকুক আমি তো জীবনে শুধু হারিয়েই এসেছি শুধু হারিয়েই গেছি আর যে জিনিসটা ভালোবেসেছি সেই জিনিসটাই আমার হাতছাড়া হয়েছে যে কোনো জিনিস হাতছাড়া হয়ে গেছে ছেলেটাকেও ভালোবাসি হয়তো দিন আসবে ছেলেটাও আমার হাতছাড়া হতে পারে জানি না ছেলেটা যদি অন্য ছেলেদের মতো নাও হতে পারে যদি মায়ের দুঃখ কষ্টটাও অনুভব করে থাকে তাহলে হয়তো আমার দিন খারাপ যাবে না ভালো দিন যাবে আশা করছি সবই ঈশ্বরের ইচ্ছা তো চলো বন্ধুরা আজকে বেরিয়ে যাচ্ছে এখান থেকে যাব পুরী পৌঁছাবো আর যদি মন্দিরের সামনে দিয়ে যাই তোমাদের তো অবশ্যই আমি রথের কিছু ভিডিও করে দেখাবো কত দূরে এগোলো তোমরাও জানো যে রথ অনেকটাই এগিয়ে গেছে তবুও যদি মন্দিরের সামনে দিয়ে যাই তাহলে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো তো চলো আজকের ভিডিওটা না ভিডিও শেষ করছি না এখনকার মতন ভিডিওটা শেষ করছি আমাকে রেডি হতে হবে বেরোতে হবে 12টা বেজে গেল এই বাগানে বসে বসে আধ ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল এবার 12টা বেজে গেল এবার যেতে হবে বাড়ি রান্না বান্না তো হয়ে গেছে খাওয়া দাওয়াগুলো করতে হবে যে ব্যাগ রেডি করতে হবে খুব মিস করবো এই বাগানটাকে মিস করবো এই গাছের হাওয়াকে মিস করবো এই পরিবেশকে সব কিছু মিস করবো
এত আলো বাতাস সব কিছু মিস করব। ঝগড়া করছি ওর সঙ্গে। চুপ হয়ে গেছে, আর ঝগড়া করতে পারছে না। চলো এবার বাড়ির দিকে যাই। তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম, বাসের জন্য অপেক্ষা করেছি। ছেলে এসছে ছাড়তে, ছেলে গেছে আমার জন্য এক বোতল জল আনতে। রোদ উঠেছে এখন খুব জোরে, জাস্ট কয়েকটা দোকান খোলা, বাকি সব বন্ধ। 1:30টার সময় মোটামুটি বাস ছেড়ে দিল। বাসে বসে আছি, আর এই যে আমার ডান পাশে বাঁ পাশে দুজন মহিলা আর পুরুষ, ওই যে পেছন দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমি কী করছি না করছি। ওরা হাসাহাসি করছে, তো কেয়ার করিনি অবশ্য। যাই হোক, তো বাসে আর কি ভিডিওটাই করব, বাস তো এখন চলছে। চলতে চলতে এই যে চলে আসলাম কোনারক বাস স্ট্যান্ড, যেটা বাস স্ট্যান্ড আর কি। আমার বাঁ পাশে এই যে বাসটা ডলফিন, ওটা এখন যাচ্ছে কোনারক থেকে কলকাতা। আগে যেত না কিন্তু এখন যাচ্ছে। তো এখানে বসে আছি এখন আপাতত। এবার চলে আসলাম নতুন বাস স্ট্যান্ডে, যে মানে মন্দিরের সামনে যেই বাস স্ট্যান্ডটা, সেই বাস স্ট্যান্ডে চলে আসলাম। এই যে এইটা টেম্পল, মানে সান টেম্পলের সামনেই একদম এই বাস স্ট্যান্ডটা। এবার গাড়ি ছাড়লো। আসল কথা কি বলো তো, মানে এখানে ভয়েসটা দিচ্ছে এই কারণে যে বাসের না গান বাজছে, তো ওই জন্য ভাবলাম যে চলো এখানে ভয়েসটা দিয়ে দিই, ভিডিওটা করে নিই, ভয়েসটা দিয়ে দিই। এই যে ঝাউবনগুলো কি সুন্দর লাগছে না, দারুণ লাগছে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে গুন্ডিচা মন্দির। তো আর কিছুদিন গেলেই রথযাত্রা হলেই তারপরে এই জায়গাটা দেখবে পুরো চঞ্চল, মানে জনচঞ্চল। এখন থেকে প্যান্ডেল ফ্যান্ডেল শুরু হয়ে গেছে, কারণ এখানে স্টল দেওয়া হবে সেই জন্য। তো আগে আগে সবাই প্রায় প্যান্ডেল করছে, অনেক রকম দোকান বসবে। এই যেটা দেখেছো এখানে সব অনেক রকম দোকান বসবে, এখন থেকে সব ঠিকঠাক হচ্ছে। মোটামুটি এর ধারের কাছে যেসব দোকান ছিল সব ওঠানো হয়ে গেছে রথের জন্য। ফ্রেন্ডস এই দেখো রথের ঘোড়া শুরু হয়ে গেছে এবং রং করাও শুরু হয়ে গেছে। তো এই যে আমাদের 3 রথ এখন দাঁড়িয়ে আছে, দেখো একবার। 3 রথ মোটামুটি এখন যাওয়া হতে শুরু করে দিয়েছে। এই দেখো 3 রথ পরপর রথ রাখা আছে, আর এইটা হচ্ছে আমাদের রথের সামনে থাকা ঘোড়া। শেষ মুহূর্তে অবশ্যই এখন শেষ মুহূর্তে কারুকার্য। তো দেখো কাজ চলছে এখন, রথের ওপরেও কাজ চলছে। আগে এইখানে কাজটা হচ্ছিল, এই জায়গাটা কাজ হচ্ছিল, এখন এটা ওঠানো হয়ে গেছে। আপাতত এখন এখানে কাজ চলছে, আর কিছুটা বাকি আছে। তো হয়েই গেল রথ, আজকে তো হয়েই গেল 4 তারিখ তোমার। আর 2 দিন বাকি হাতে আর মাত্র 2 দিন সময়, ব্যাস। তো আর অল্পটাই কাজ বাকি আছে, এবার দেওয়া হয়ে যাবে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। চলে আসলাম বাস থেকে নেমে, কোনো রকম এখানে বাড়ি যাওয়া যাক। এখন আকাশে একটু মেঘলা মেঘলা করেছে, তাই ভাল লাগছে হাঁটতে। আর যা রোদ থাকে, যা গরম থাকে, বাপরে বাপ, অপূর্ব লাগছে। দেখো আমার পেছনেই। তো ফ্রেন্ড চলে আসলাম বাড়ি, এই যে এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন বাজে 4:30। তো দোকান আর যেতে পারবো না, টাইম ক্রস করে গেল। কারণ এখন বাড়িতে আসলাম, আবার রেডি হয়ে যাওয়ার সময় লাগবে। 4-4:30 তো দোকানে ঢুকি, তোমরা জানো। তো আর দোকানে ঢোকা হলো না, মানে যাওয়া হলো না কালকে সকালে। চলো একটুখানি বিশ্রাম নিয়ে নিই, তারপর আবার আসছি আপনাদের সামনে। এবার সন্ধে ফন্ধে দিয়ে এবার স্টার্ট করে দিলাম চা করব, একটু চা খাবো, মাথা ঠান্ডা করব, তারপরে গিয়ে অন্য কাজ টাজ করবো। তো চলো, রান্না তো করতেই হবে, কি করব সেটাই ভাবছি, রুটি করে নেবো। তো চলো আগে চাটা খেয়ে নিই। তো ভাবছি সেটা ধোঁয়া লাগছে কেন ঘর, তো এসেই ধুনো দিয়েছি, ঘরের মধ্যে ধুনো দিয়েছি। আর দেখো সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর এগুলো বাড়িতে শুকিয়েছিলাম, শুকাইনি, তাই আবার নিয়ে এসে এখানে শুকালাম। চা খেতে গিয়ে দেখি বিস্কুট নাই, বড়ো বিস্কুটগুলো, তো ওই দিয়ে এখন কাজ চালিয়ে দিই। তো ভাবছি একটু মার্কেটে যাব, গিয়ে একটু বিস্কুট নিয়ে আসবো, নিয়ে খেতে তো হবেই, তাই না। আর একটা জিনিস শুনলাম বন্ধুরা, তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমি ভাবছি যে আজকে ভিডিওটা সন্ধ্যেবেলায় পোস্ট করে দেবো। তো মানে বেশি রাত করবো না আর কি, অনেকটা, এখন যে বেজে গেছে তোমার
7টা। তো ভাবছি যে একটু তাড়াতাড়ি পোস্ট করে দেবো ভিডিওটা। আবার কালকে যখন ভিডিওটা শুরু করব তখন তোমাদেরকে বলবো যে কি হয়েছে ঘটনা আমি আসার পর বাড়ি থেকে, মানে কেমন চক্রান্তকারী ঘরে লোকেরা চিন্তা করে গেছিলাম ওদের সেবা করতে। তো যাই হোক, তো আরেকটা জিনিস হয়ে গেছে, আমার ভুল, খুব জোর ভুলে গেছে, চার্জারটা ভুলে আমি চলে এসেছি বাড়ি থেকে, একদম ভুলে গেছি। দুটোই চার্জার আমার রেখে দিয়ে চলে এসেছি, চার্জার নেই, কি মুশকিলে আমি এখন পড়েছি। ছেলেকে বলেছি কালকে পাঠাতে, দেখা যাক ও কী করে। তো চলো আর কিছু বলছি না, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন দিন নিয়ে। আর সঙ্গে থেকে অবশ্যই মতামত দিয়ে, অবশ্যই কমেন্টও করো অবশ্যই। আর আমার কি করা উচিত সব কিছু ভিডিও, প্রতিদিন ভিডিও দেখার পর আমার যদি কোনো ভুলভাটকা থাকে আমাকে ক্ষমা করে দিও। আর আমি কোনো কিছু কথা রাখলে আপনারা আমার কথার একটু উত্তর দেবেন, যে পরামর্শ করবেন, যে পরামর্শ তো করা যাবে না, আপনারা নিজেরা একটু ভাবনা চিন্তা করে আমার ভিডিওগুলো দেখে একটু উত্তর দেবেন যে আমার সব কিছু প্রবলেমের সলভটা কী করে করা যায়, আমি কি করব। তো ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনাদের পাকাইকে বিদায় দিন। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি, গুড নাইটটা বলেই ফেললাম।